শুনে নিন, আগামীতে যদি আমল করতে পারেন আল্লাহ আপনার জন্য জান্নাত হালাল বানাবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক বলছে নবী কন্যা দায়ে পড়ে আছে, যে নবীর হাতে হাত দিয়ে প্রথম আমি কলেমা পড়েছি মক্কা নগরীতে। সে আবু বকর সিদ্দিক নিজের মেয়ে নবীর সেবা যত্নের জন্য দান করে দিয়েছিলেন। তার নাম ছিল হযরতে মা আয়েশা। কি নাম বললাম? আবু বকর সিদ্দিকের কন্যা, তার নাম হযরতে মা আয়েশা। যে মা আয়েশার উরুর উপরে মাথা দিয়ে পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ চিরশেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন, মৃত্যুবরণ করেছিলেন। যদিও ওই সময় নবীজির স্ত্রী ছিল 9টি। কটি বললাম? বিশ্ব নবীর 9টি স্ত্রী ছিল ওই সময়। কারো নাম আয়েশা, কারো নাম হাফসা, কারো নাম উম্মে সালমা, কারো নাম উম্মে হাবিবা, কারো নাম জায়নাব বিনতে জাহাশ, কারো নাম জায়নাব বিনতে খুজাইমা, কারো নাম সাউদা, কারো নাম সুফিয়া, কারো নাম মাইমুনা, কারো নাম জাওয়ারিয়া, কারো নাম মারিয়া কিপ্তিয়া। এরা ছিল বিশ্ব নবীর বিবিগণ। 9টার বেশি স্ত্রী নবীজি সংসার জীবনে রাখেন নাই। 9টা পর্যন্ত স্ত্রী সংসার জীবন রেখেছেন। কোনো স্ত্রী ইন্তেকাল হয়ে যাওয়ার পরে আল্লাহ নবী 9-এর সংখ্যা পুরিয়েছেন। এখন নবীর সুন্নত আমাদের আদায় করতে হবে না হবে না? কথা বলেন। নবীর সুন্নত আমাদের আদায় করে চলতে হবে কিনা? নবী বলছেন মান হাব্বা সুন্নতি, আমার সুন্নতকে যে লোকটি ভালোবাসলো এবং বাস্তব জীবনে রূপদান করে চললো, ফাকাদ আহাব্বানি, সে যেন আমি মুহাম্মদ আমারে ভালোবাসলো। আর আমার যে লোকটি ভালোবাসলো আমার সুন্নত আদায় করে, কানা মাই ফিল জান্নাহ, সেই লোকটি আর আমি আল্লাহর বেহেশতের ভিতরে এক জায়গায় বসে সুখ ভোগ করবো। চিল্লায় বলুন একটু সুবহানাল্লাহ। তার নবীর সুন্নত আমাদের আদায় করতে হবে না হবে না? আচ্ছা, তাই যদি হয়, নবীর মদিনার দেশে একসঙ্গে স্ত্রী ছিল 9 জন। কজন? 9 জন। তাই নবীর সুন্নত আদায় করতে আমরা তো 9টা বিয়ে করতে পারি। কথা বলেন আমার ভাইরা। রসুল বলছে আমি যেটা বলি সেটা করো। ও সাহাবীরা, আমি যেটা করি তোমরা সেটা করতে এসো না। আমাদের দেশে এক ধরনের মানুষ, একদল মানুষ, তারা বলে হুজুরেরা বলে আমি যেটা করি সেটা করো না, যেটা বলি সেটা শোনো। আসলে এটা হুজুরদের কথা নয়, মোল্লা মৌলবীদের কথা নয়, এটা হলো পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর কথা। নবী বলে আমি সারা রাত জেগে জেগে আমি তাহাজ্জুদের নামাজ পড়ি আমার গুনাহগার উম্মতদের হাসরের মাঠে নাজাতের জন্য। তোমাদের সারা রাত জাগতে হবে না। আমি পয়গম্বর প্রতি মাসে বেশি বেশি করে রোজা রাখি, তোমাদের ওই রকম নফল রোজা রাখতে হবে না, জীর্ণ শীর্ণ হয়ে যাবে। তবে যেটা তোমাদের বলি সহজ কাজ, সেইটা তোমরা করো। আমার আদর্শ থেকে সব বাস্তব জীবনে রূপদান করতে যেও না, ভবিষ্যতে বিপদে পড়ে যাবে। আমার 9টা স্ত্রী ছিল বলে তোমরা 9টা বিয়ে করবে, ওটা সঠিক নয়। বরং আল্লাহ কোরআনে তোমাদের জন্য তত্ত্ব কোট করে দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসায়ে ইল্লা ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসায়ে মাসনা সুলাসা ওয়া রুবা ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদাতান আল আখির। জোরে বলুন একটু আল্লাহু আকবার। নবী 9টা বিয়ে করেছেন, আমরা কি পারবো? আমাদের জন্য হলো শরীয়তের ফতোয়া হলো কোরআন। কি বললাম? কোরআন। কোরআনের নির্দেশ মেনে চলতে হবে। আর পয়গম্বর বলে আমার সব আদর্শ তোমাদের মেনে চলতে হবে না। আমার সব আদর্শ মেনে চলতে গেলে তোমরা বিপদগ্রস্ত হবে। আমি বেশি বেশি করে রাজ্যে গেছি, বেশি বেশি করে রোজা রেখেছি, বেশি বেশি করে নফল ইবাদত করেছি আমার গুনাহগার উম্মতদের হাসরের মাঠে উপকারের জন্য। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ভাইরা আমার, পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর প্রিয় সাহাবী আবু বকর বললেন আল্লাহর নবী কন্যাদায়ে পড়েছেন, অতএব নবীর কন্যাদায় থেকে নিষ্কৃতির ব্যবস্থা করতে হবে। আবু বকর এসে মসজিদে নববীতে বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনার কন্যা ফাতেমা বিবাহের যোগ্যা হয়ে গেছে, কোথায় পারস্থ করবেন, কার সঙ্গে বিয়ে দেবেন, এই নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন। আমি অদম আবু বকর, আমার আমল কালাম, আমার এমনকি আদর্শ চরিত্র ব্যবহার ইসলাম শরীয়তের পূর্ণ পায়বন্দী যদি হয়ে থাকে, আপনার কন্যা ফাতেমারে আমার সঙ্গে বিয়ে দিয়ে দেন, দিয়ে কন্যাদায় থেকে নিষ্কৃতি পান। মগজ থেকে দুশ্চিন্তাটা লাঘব করে নেন। আপনি দুশ্চিন্তায় থাকবেন, রাত জাগবেন, চিন্তা করবেন আমি আবু বকর পছন্দ করি না। নবী হ্যাঁ না কিচ্ছু বললেন না, যে তোমার এই মেয়ে বিয়ে দেব বা দেব না, হ্যাঁ না কিছু বললেন না। আবু বকর বললেন ওমর, আমি গরিব মানুষ কিংবা বয়স্ক বৃদ্ধ। নবীর থেকে আবু বকরের বয়স ছিল মাত্র 2 বছরের কম। কতটা বললাম? 2 বছরের কম।
রসুল 40 বছর বয়সে নবুয়ত পেয়ে যখন প্রথম কলেমার দাওয়াত মক্কা নগরীতে দিলেন, আবু বকর প্রথমে নবীজির হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমানদের ভিতরে প্রথম ঈমান এনেছিলেন। ওনার বয়স ছিল তখন 38 বছর। কত বললাম? এই 38 বছর। মক্কা নগরীতে কলেমার দাওয়াত চলেছে 13 বছর। কত বছর? 13 বছর। 13 বছর কলেমার দাওয়াতের পরে নবীজি মদিনায় চলে গেলেন। মদিনায় যাওয়ার পরে পয়গম্বর 10 বছর তিনি হায়াতে বেঁচেছিলেন। ক বছর? 10 বছর হায়াতে বেঁচেছিলেন। এই জীবনের শেষ হায়ান্নে, শেষ লগ্নে হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ের জন্য যখন তিনি প্রাপ্তবয়স্কা হয়ে গেলেন, আবু বকর তখন বৃদ্ধ হয়ে গেছে। আবু বকর বলে, ওমর রে, আমি বৃদ্ধ বয়স্ক হয়ে গেছি, এই জন্য যুবতী কন্যা ফাতেমারে নবী আমার সঙ্গে বিয়ে দেবে কি দেবে না এমন কোনো মন্তব্য কিছু করেনি। ওমর তুই যা। ওমর এসে বলছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পয়গম্বর সালাম গ্রহণ করুন। রসুল বলছেন, ওয়ালাইকাস সালাম, মাহালুকা মা করকা ইয়া আকি ওমর বিন খাত্তাব। এ খাত্তাবের বেটা ওমর, কি খবর? বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনার কন্যা ফাতেমা বিবাহের যোগ্যা হয়ে গেছে। কোথায় কার কাছে পাত্রস্থ করবেন? ভালো আমলকারী ছেলে টেলে খুঁজছেন কিন্তু পাচ্ছেন না। আমি ওমর, আমার আমল কালাম আপনার কাছে যদি পছন্দ হয়, আপনার কন্যা ফাতেমার আমার সঙ্গে বিয়ে দিয়ে ইয়া রাসূলুল্লাহ আপনি কন্যাদায় থেকে নিষ্কৃতির ব্যবস্থা নিন, দুশ্চিন্তা থেকে মুক্ত হন। রসুল হ্যাঁ না কিছু বললেন না। আমার ভাইরা, ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু দুটি স্ত্রী দুনিয়ার জমিন থেকে রোগাগ্রস্ত হয়ে মৃত্যুবরণ করেছিলেন। বিশ্বনবীর দুটি কন্যা বিয়ে করার সুযোগ পেয়েছিলেন ওসমান গনি। মদিনার সব থেকে ধনী ব্যবসায়ী ছিলেন তিনি। ওনার পিতার নাম ছিল আফফান। কি নাম বললাম? আফফান। আফফানের বেটা ওসমান বিশ্বনবীর 2 নম্বরের কন্যা, তার নাম ছিল রোকায়া। তার বিয়ে করে সংসার যাপন করলেন। কিছুদিন পর রোকায়া অসুস্থ হয়ে মৃত্যুবরণ করলেন। আল্লাহ নবী বললেন, ওসমান, তোমার তো ভালো জামাই কার নসিবে আর জুটবে বলে জানি না, এই জন্য আমার 3 নম্বরের মেয়ে উম্মে কুলসুমকে আমি তোমার সঙ্গে আবার বিয়ে দিয়ে আমি জামাই শ্বশুরের সম্পর্ক বহাল তবিয়াতে রেখে দিলাম। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আচ্ছা, আমাদের দেশে দেখবেন কোনো মেয়ের বাবা কোনো জামার সঙ্গে যদি কোনো ছেলের সঙ্গে মেয়ে বিয়ে দেয়, মেয়ে বিয়ে দেওয়ার পরে সেই মেয়ে যদি অসুস্থ হয়ে মারা যায়, আর জামাই যদি বলে, আমার স্ত্রী পরের মেয়েটা এখনো বিয়ে হয়নি, সে তো বিবাহের যোগ্যা হয়ে গেছে, আপনার কন্যা আমার স্ত্রী তো মারা গেছে, ওই মেয়েটার আমার বিয়ে দাও। শ্বশুর দেবে? শ্বশুর বলবে, আমি তোর হাত থেকে জনম বেঁচে গেছি, আমার মেয়েরে কত পিটান পিটিয়েছিস, কত মার মেরেছিস, কত গালি দিয়েছিস, কত গলা কান দিয়ে বাপের বাড়ি পাঠিয়েছিস, চাল নিয়ে আয়, ডাল নিয়ে আয়, টাকা নিয়ে আয়, পয়সা নিয়ে আয়, না নিয়ে আসলে তোর এখানে ভাত হবে না। এখানে অবশ্য এরকম কোনো ছেলে বলে না। আমার ভাইরা, রসুল বললেন, ওসমান, তুমি আমার এমন ভালো জামাই, আমি আবার জামাই শ্বশুরের সম্পর্কে স্থাপন করতে চাই। উম্মে কুলসুমকে তোমার সঙ্গে বিয়ে দিলাম। উম্মে কুলসুম কিছুদিন ওসমান গনি সংসার করলেন। তিনিও রোগগ্রস্ত হয়ে মারা গেলেন, ইন্তেকাল করলেন। সকলে বলুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ নবী বললেন, ওসমান রে, আমার আর যদি কোনো কন্যা সন্তান থাকতো, আমি অবশ্যই আবার তোমার সঙ্গে বিয়ে দিয়ে জামাই শ্বশুরের সম্পর্কে স্থাপন করতাম। আর তোমার মতো ভালো জামাই পৃথিবীতে কোনো শ্বশুরের নসিবে আর জটবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই রকম ব্যবহার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর সঙ্গে, জামাইয়ের সঙ্গে, শ্বশুরের সঙ্গে ছিল। ওসমান গেলেন, নবী হ্যাঁ না কিছু বললেন না। আব্দুর রহমান বিন আউফ গেলেন, জুবাইর বিন আউফ গেলেন, সাদ বিন আবি ওয়াক্কাস গেলেন, হযরত তালহা গেলেন, আব্দুল্লাহ বিন মাসউদ গেলেন, আবি হুরায়রা গেলেন। নবীর বিখ্যাত সাহাবী যারা দুনিয়ায় বেঁচে থাকতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, দুনিয়ায় বেঁচে থাকতে আল্লাহর জান্নাত যাদের জন্য হালাল হয়ে গেছে, তারাও ফাতেমার বিয়ের জন্য নবীজির কাছে প্রস্তাব দিলেন, কন্যাদায় নিষ্কৃতি থেকে বাঁচার জন্য। রসুল হ্যাঁ না কিছু বললেন না। একদিন আসরের নামাজ বাদ মসজিদে নববীতে
আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু দুইজন চিন্তা ভাবনা করছেন, রসুল কি কন্যা দায় থেকে নিষ্কৃতি পাবে না, মেয়ের কি বিয়ে হবে না? আমরা তো এক এক করে সবাই প্রস্তাব দিলাম, নবী হ্যাঁ না কিছু বললেন না। তাহলে ফাতেমা কি অবিবাহিত থাকবে নাকি, আর বাবাকে দুশ্চিন্তায় রাখবে নাকি? আবু বকর ওমর রাদিয়াল্লাহু দুইজন এক জায়গায় বসে আলোচনা করে বললেন, এই মসজিদে নববীতে যারা আজকের আসরে নামাজ পড়তে এসেছে এদের ভিতরে একটু খোঁজ নিয়ে দেখো কোন লোকটা নবীর কাছে ফাতেমার বিয়ের প্রস্তাব নিয়ে যায়নি, কোন সাহাবী যায়নি নবীর কাছে ফাতেমার বিয়ের প্রস্তাব নিয়ে। এরে জিজ্ঞাসা করে, ওরে জিজ্ঞাসা করে, এ সাহাবী তুমি গেছো? বলে নাম, হ্যাঁ আমি গিয়েছি। বলে কে যায়নি, খোঁজ নাও। খোঁজ নিতে নিতে দেখা গেল একজন লোক নবীর কাছে ফাতেমার বিয়ের জন্য প্রস্তাব দিতে যায়নি। তিনি হলেন আবু তালেবের বেটা, তার নাম হলো আলী কাররামুল্লাহু আজাহু। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আলী শুধু যায়নি, আর সব সাহাবীরা বিয়ের প্রস্তাব নিয়ে গেছে। নবী হ্যাঁ না কিছু বলেন, দেব কি দেব না কিছুই বলেনি, শুধু প্রস্তাব শুনিয়েছে। আবু বকর ওমর দুইজনে মিলে হযরত আলীর কাছে এসে বলছেন, ইয়া খে আলী ইবনে আবি তালিব, এ মক্কার অধিবাসী আবু তালেবের বেটা আলী, কম বেশি আমরা সবাই ফাতেমার বিয়ের জন্য, যিনি জান্নাতের সরদারনি হবে, তাম দুনিয়ার সব মেয়েদের জান্নাত হালাল বানানোর জন্য যিনি অনুমতি না দিলে কেউ ঢুকতে পারবে না, সেই মেয়েটির বিয়ের প্রস্তাব দিয়ে আমরা নিয়ে গিয়েছিলাম, দুনিয়ায় যাতে জান্নাতের সংসার, জান্নাতের সুখ আমাদের সংসারে নেমে আসে। কিন্তু রসুল হ্যাঁ না কিছু বললেন না। তুমি কি ফাতেমার বিয়ের জন্য প্রস্তাব নিয়ে গেছো? আলী বলছে, লা ইয়া আখি, আমি ফাতেমার বিয়ের জন্য নবীজির কাছে প্রস্তাব নিয়ে যাই নাই। বলে কারণ? বলে আমার চাল নাই, চুলো নাই, ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, জায়গা নাই, জমি নাই। নবীর বিবি আয়েশার উনানে যেদিন হাঁড়ি ওঠে সেদিন আমার নসিবে কিছু জোটে। আয়েশার উনানে যেদিন হাঁড়ি ওঠে না আমার নসিবে সেদিন কিছু জোটে না। আমি রমজানের রোজার মতো নফল রোজা রাখি। নবী যেখানে বিশ্রাম করে আমি সেখানে পাশেই বিশ্রাম করি, নবী যেখানে যায় আমি সেখানেই যাই, কারণ আমি নবী ছাড়া থাকি না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আর তামাম দুনিয়ার নারীদের সরদারিনী যিনি, তার বিয়ের প্রস্তাব নিয়ে যাব আমার মতো অধম নালায়েক গুনাহগার, এটা কোনোদিন শোভা পাবে না। কারণ বিয়ে করলে পরের মেয়ে ঘরে আনতে হবে, আমার তো ঘর নাই, তারে খেতে দিতে হবে, আমার তো কোনো পয়সা নাই, বাজার করার কিছু নাই। আমি ফাতেমারে বিয়ে করে চরম বিপদে পড়ে যাব, আল্লাহর ইবাদত বন্দেগীতে ঘাটতি হয়ে যাবে, এই জন্য আমি বিয়ের প্রস্তাব নিয়ে যাই নাই। আমার ভাইরা, আবু বকর ওমর বলছেন, ও আলী, তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপরে তুমি কি ভরসা করো না? আলী বলছে, না মিয়া আখি, অবশ্যই ভরসা করি। বলে তোমার চাল নাই, চুলো নাই, ঘর নাই, বাড়ি নাই, জায়গা নাই, জমি নাই, অর্থ সম্পদ কিছু নাই, তাই বলে তুমি ওই চিন্তা করে বিয়ের প্রস্তাব দিচ্ছ না। আল্লাহর উপরে ভরসা করো, আল্লাহ তোমার সংসার জীবন সুখের বানিয়ে দেবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আলী বলছেন, কি তোমরা আসল কথা বলতে চাইছো বলো? বলে তোমারে যেতে হবে নবীজির কাছে, ফাতেমার বিয়ের প্রস্তাব দিতে হবে। আলী বলে, আমার শির কাটা যাচ্ছে, ঘাড় কাটা যাচ্ছে, আমি নবীজির কাছে প্রস্তাব দিতে পারবো না, আমার পক্ষে অসম্ভব। আবু বকর এবং হযরত ওমর বলছেন, আলী রে, প্রস্তাব যদি তুমি দিতে না পারো আমাদের সঙ্গে চলো পয়গম্বরের সামনে, আমি তোমার প্রস্তাবটা আমরা দুইজনে মিলে দিয়ে দেব। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আলী বললেন, আমি লজ্জায় বলতে পারবো না ফাতেমার বিয়ের প্রস্তাব, তবে তোমরা যদি বলে দাও আমি মাথা নিচু করে তাতে সাই দিয়ে দিতে পারি, মাথা নিচু করে মাথা ঘুরিয়ে সাই দিয়ে দিতে পারি। আবু বকর ওমর বললেন, ইজহাব ইয়া আখি, তাহলে পয়গম্বরের সামনে ওই যে মসজিদে নববীর মেম্বারে পয়গম্বর বসা, পাথরের উঁচু মেম্বার করা, ওই মেম্বারে পয়গম্বর বসা, আসরের নামাজ বাদ পয়গম্বর কিছু বক্তব্য রাখেন অধিকাংশ দিন, মগরিবের পরে, আসরের পরে, এশার পরে, ফজরের পরে। আমার ভাইরা, আল্লাহর পয়গম্বর ওয়াজ নসিহত করতেন নামাজের পর, সেইখান থেকে 1450 বছর আগ থেকে এখনো পর্যন্ত সেই ওয়াজের মজলিস এখনো পৃথিবীতে চালু আছে। এই ওয়াজের মজলিস এ দুনিয়ার কোনো সাধারণ মানুষ আলেম ওলামা বানায়নি, এটা পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ জামানা থেকে হয়ে আসছে।
জোরে বলি একটু সুবহানাল্লাহ। তো দুইজনের সঙ্গে সংক্ষেপ কথা, আলী রাদিয়াল্লাহু পয়গম্বরের সামনে যে হাজির হয়েছে। রাসূল বলছেন, মা হালুকা মা করুকা ইয়া আলী ইবনে আবি তালিব, এ আমার আপন চাচাতো ভাই, ইয়া কি আলী ইবনে আবি তালিব, দুইজন সঙ্গী নিয়ে আমার কাছে কি জন্য এসেছ? আলী তখন একবার আবু বকরের দিকে তাকায়, একবার ওমর ফারুকের দিকে তাকায়, তাকিয়ে বলে, নাও। আমার কাছে রসুল জিজ্ঞাসা করছে, আমি তো কথা বলতে পারবো না, আগেই বলেছি, তোমরা বললে আমরা বলে দেব, এই জন্যই তো তোমাদের সঙ্গে এসেছি। রসুল জিজ্ঞাসা করছেন, আমার সামনে আসর নামাজ বাদ এই মেহরাবের সামনে দুইজন সঙ্গী নিয়ে কী জন্য এসেছ? আলী তখন একবার আবু বকর সিদ্দিকের দিকে তাকায়, আর একবার ওমর ফারুকের দিকে তাকায়, তাকিয়ে বলে, বলো কি বলতে হবে বলো, আমি লজ্জায় বলতে পারবো না যে আপনার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি, তোমরা বলে দাও। আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহুমা দুইজন বলছে, বিয়ে করবে তুমি আর প্রস্তাব দেব আমরা, লাভ বানি তোমাদের কিছুই হবে না, সংসার জীবনে সুখ ভোগ করবে তুমি, জান্নাতে সুখ পাবে তুমি, জান্নাতে সুখ তোমার সংসারে নেমে আসবে, স্ত্রী তোমাকে সেবা যত্ন করবে, তোমার সঙ্গে সৎ ব্যবহার করবে, তোমার মুখে হাসি ফুটাবে, বিপদে মুসিবতে পাশে দাঁড়াবে, নবী নন্দিনী কন্যা ফাতেমা। আর আমরা প্রস্তাব দেব, ওটা কোনোদিন হতে পারে না, আসতে চাইছি না বলে আমরা তোমার সঙ্গে করে এনেছি, তোমার মনের কথাটা বলো। হযরত আলী লজ্জায় মাথা নিচু করে চুপ করে দাঁড়িয়ে রয়েছে, চলিয়ে যাবে তাও পাচ্ছে না। আল্লাহ নবী বলে, আলী রে, কি জন্য তুমি আমার সামনে দুইজন বন্ধুকে নিয়ে, দুইজন সাথী ভাইকে নিয়ে আমার সামনে কি জন্য এসেছ? আমি তোমার মনের গোপন খবরটা যদি বলি, তোমার শুনতে কি কোনো আপত্তি আছে? এখানেই হলো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ গায়েবের খবর জানতেন, জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আলী আবু বকর আর ওমর নিয়ে যে আলোচনা হয়েছে মসজিদে নবীর অপোজিট কোণে, সে আলোচনা তো নবী শোনেনি। আর আলী কি জন্য এসেছি নবী তো জানে না, যে কোনো একটা প্রস্তাবের কথা তো বললেই বলতে পারত, এই অসুবিধার জন্য এসেছি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি হলেন আলেমুল গায়ব, সব গোপন খবর কে জানেন? জোরে বলেন, সব গোপন খবর জানেন আল্লাহ। আর আল্লাহ যে সমস্ত গোপন খবর তার বান্দাদের জানিয়েছে, তারাও সে তথ্যটা জানতে পারে, জোরে বলুন একটু সুবহানাল্লাহ। নবী বলছেন, আলী রে, তুমি কি জন্য এসে দাঁড়িয়েছো? লজ্জায় কথা বলতে পারছো না, আমি যদি তোমার গোপন খবরটা বলে দেই তাহলে তুমি কি শুনতে রাজি আছো? আলী বলে, না ইয়া রাসূলুল্লাহ, আমার মুখ দিয়ে কথা বার করা বড় কষ্ট হচ্ছে, লজ্জায় পড়ছি, সেজন্য বলতে পারছি না। আপনি যদি আমার মনের গোপন খবরটা বলে দেন তাহলে আমি তো বড় খুশিতে বাগ হই। নবী বললেন, আলী রে, একটুখানি আগেই হযরত জিবরিল আমিন এসেছে, আল্লাহ পাঠিয়ে দিলেন, যাবিয়া জিবরিল আলা রাসূলিহি, আমার ফেরেশতা জিবরিল তাড়াতাড়ি করে আমার পয়গম্বরের কাছে যা। আবু বকর আর ওমর আলীরে নিয়ে চলে যাচ্ছে নবীর কাছে ফাতেমার বিয়ের প্রস্তাব নিয়ে। আমি আল্লাহ পাক ফাতেমার স্বামী হিসাবে নবী সাহাবীদের ভিতরে আলীকেই পছন্দ করেছি, তাড়াতাড়ি আমার নবীরে খবর দে। আলী যখন আমার নবীর কাছে আসবে, আমার নবী যেন আলীরে ফিরিয়ে না দেয়, আমার নবী যেন আলীরে ফিরিয়ে না দেয়। স্বামী স্ত্রী আমি আল্লাহ দুইজনকে পছন্দ করে নিয়েছি, জোরে বলুন একটু সুবহানাল্লাহ। নবী বলেন, আলী রে, আমি জিবরিল আমিন মারফত খবর পেয়েছি একটু আগে, এই জন্য আমি তোমার মনের গোপন খবরটা বলছি। আমার কন্যা ফাতেমার বিয়ের প্রস্তাব নিয়ে দুইজন সঙ্গী ভাইকে নিয়ে আমার সামনে এসেছে কিনা। আলী সত্য কথা বলবে না মিথ্যা কথা বলবে? নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছে যারা, মরণের দিন পর্যন্ত একটা মিথ্যা কথা বলেনি তারা, একটা মিথ্যা কথা বলেনি তারা। আলী বলছেন, না ইয়া রাসূলুল্লাহ, এই দুইজন বন্ধুর পাল্লায় পড়ে, দুইজন ভাইয়ের পাল্লায় পড়ে ফাতেমার বিয়ের প্রস্তাব কেবল আমি দেইনি, আর সবাই দিয়েছে আপনার কাছে, তাই ওরা জোর করে আমারে ধরে নিয়ে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার কন্যা ফাতেমার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি, তো আমার চাল নাই, চলো নাই, ঘর নাই, বাড়ি নাই, জায়গা নাই, জমি নাই, ইয়া রাসূলুল্লাহ, অর্থ সম্পদ কিছু নাই, এখন আপনার কন্যা ফাতেমারে আমার সঙ্গে বিয়ে দিবেন কিনা সেটা আপনি একটু চিন্তা ভাবনা করেন।
করেন। নবী বলছেন, আলী রে, অর্থ সম্পদের মালিক আল্লাহ, ঠিক না ভুল? অতএব আল্লাহ পছন্দ করেছে, অতএব আজই রাত্রে এশার নামাজ বাদ তোমার সঙ্গে আমার কন্যা ফাতেমার বিয়ে হবে। যেদিন আসরে কথা সেদিন এশার নামাজ বাদ বিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের দেশে 1.5 মাস 2 মাস দেখবেন লম্বা ডেট করা হয় বিয়ের। আর 1.5 মাস 2 মাসের ভিতরে দেখা যাচ্ছে আমিনা, মমিনা, রহিমা হ্যাবিস হয়ে কোথায় উড়ে বেরিয়ে গেছে তা ঠিক নাই। অন্য এক যুবকের সঙ্গে অ্যাকশান চলছে মোবাইলে। এখানে অবশ্য কোনো মেয়েরা মোবাইল টোবাইল ব্যবহার করে না, যা করে আমাদের 24 পরগনা বসিরহাটের দিকে। সারা রাত বড় বড় মানে টেলিভিশন মার্কা, ঠিক কিনা? টেলিভিশন মার্কা, সারা রাত ঘুমোয় না, চোখটা কুকুর চোখের মতো লাল হয়ে গেছে, রাত জেগে জেগে অ্যাকশান চলতেছে সারা রাত। আর কোম্পানিও রাত 12টার পরে ফ্রি করে দিয়েছে, যত পারিস কথা বল, অবৈধ ব্যভিচারে লিপ্ত হও। বিয়ের ডেট কমপ্লিট হয়ে গেছে, বাপ দাদা চাচা আপনজন ঠিক করেছে, বলে বিয়ের 1 সপ্তাহ আগে আমরা চলে যাব বোম্বাইতে। কথাবার্তা সব সেটেল। হঠাৎ করে ছেলের বাড়ি খবর যাচ্ছে, মেয়ে উদাও, ছেলে উদাও। ছেলেও চলে গেছে এক যুবতী মেয়ের নিয়ে, আবার যুবতী মেয়েও চলে গেছে এক যুবক ছেলের নিয়ে। এখানে অবশ্য হয়টাই না, যা হয় আমাদের দিকে। নাউজুবিল্লাহি মিন জালিক। নবী বললেন, লম্বা ডেট হবে না, লম্বা দিন করা হবে না। বিকালবেলা আসরে নামাজ বাদ কথা, আর এশার নামাজ বাদ বিয়ে। হযরত আলী শুনে খুশি হলেন। কে না চায় জীবন যৌবনের ক্ষুধা নিবৃত্তি করতে, সংসার জীবনে একটা আল্লাহওয়ালি নারী পেতে? কে না চায়? এই জন্য হযরত আলী খুশিতে বাগবাগ। পয়গম্বর বলে, আলী, ফাতেমার বিয়ের প্রস্তাব শুনে, তোমার সঙ্গে বিয়ে দেব শুনে, তোমার মুখটা দেখছি বেশ ভালো, মুখটা দেখছি বেশ হাসি খুশি ভাব। ও আলী, কিন্তু একটা কথা আমি তোমার জিজ্ঞাসা করি। আলী বলে, মা সালাকা ইয়া রাসূলুল্লাহ, কি আপনি আমার আবার জিজ্ঞাসা করবেন? নবী বলছেন, বিয়ে করতে গেলে কিছু খরচ খরচার টাকা পয়সা লাগে না? লাগে না? শাড়ি কিনতে হয়, চুড়ি কিনতে হয়, কপালের টিপ কিনতে হয়, ঠোঁট পালিশ কিনতে হয়, আই পালিশ কিনতে হয়, নখ পালিশ কিনতে হয়, কি হয় না? হয় না? চুড়ি কিনতে হয়, কানের ইয়ারিং কিনতে হয়, নাকের নথ কিনতে হয়, নাকফুল কিনতে হয়, হয় না? হয় না? একটা মেয়ের বিয়ে করে ঘরে আনবে, শাড়ি চুড়ি আসবাবপত্র আয়না এটা ওটা সব কিনে দিতে হয়। তোমার পয়সা কড়ি কত মজুদ আছে বলো? তুমি তো আমার মেয়ে ফাতেমারে বিয়ে করতে এসেছো, তাহলে নিশ্চয়ই তোমার ক্যাশ ক্যাপিটাল আছে, না থাকলে আর একটা মেয়ের বিয়ে করতে আসেনি তো কত আছে ক্যাশ ক্যাপিটাল বলো? ফাতেমার জন্য এখনই আজকেরই যৌতুকাদি আনতে হবে এশার নামাজের আগে। আলীর মুখ মলিন হয়ে গেছে, হযরত আলীর মুখ মলিন। রাসূল বলছেন, ও আলী, আমি জানো দেখছি তুমি ফপিয়ে ফপিয়ে কান্নার ভান করছো, ব্যাপার কি? আলী বলে, আল্লাহি লা শাক্কা ফিহি, সেই খোদার কসম ইয়া রাসূলুল্লাহ, আমার বলতে কিছুই পৃথিবীতে নাই, কিচ্ছু নাই আমার। পয়সা করি তো দূরে থাক, কোনো সম্পদ বলতে কিছুই আমার নাই। নবী বলছেন, আল্লাহ পছন্দ করেছে তোমার সঙ্গে ফাতেমার বিয়ে, আর তুমি বলছো বিয়ের জন্য যৌতুকাদি খরিদ করতে কোনো পয়সা করি নাই। ও আলী, আমি ওটা বিশ্বাস করি না। তুমি একটু ভালো করে চিন্তা ভাবনা করো, নিশ্চয়ই কোনো রাস্তা বেরিয়ে যাবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ছেলেরা যে মেয়েটার বিয়ে করতে যায় তার জন্য শাড়ি চুড়ি টুড়ি আমাদের দেশে নিয়ে যায় না? যায় না? মেয়ের বাপের ঘাড়েও বোঝাটা চাপানো হয় না, মেয়ের বাপের ঘাড়ে বোঝা চাপানো হয় কালার টিভি 36 ইঞ্চি, পালসার গাড়ি একটা অন্তর 1.5 লাখ কি 2 লাখ, আরও নতুন নতুন মডেলের গাড়ি বেরিয়েছে, 2 লাখ 10,000 15,000 20,000, ঠিক না ভুল? আমার ভাইরা, আসবাবপত্র এরকম খাট দিতে হবে 75-80 হাজার টাকা দামের, ড্রেসিং টেবিল, আলনা, শোকেস, এটা ওটা হ্যান স্যান, বাজেট করা হয়েছে অন্তত 1.5 বিঘে জমি বেশি দিতে হবে, তার আগে আর হবে না। নবী বলছেন, আলী রে, একটু চিন্তা করো। হযরত আলী মাথা নিচু করে চিন্তা করছেন। নবী বলছেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, আমি হলাম জ্ঞানের শহর, আর এই শহরের দরজা হলো হযরতে আলী।
আমি হলাম জ্ঞানের ঘর, আর ওই ঘরের দরজা হলো হজরতে আলী। আমার পরে আল্লাহ উচ্চ শিক্ষিত উচ্চ জ্ঞানী যারে করেছেন সে হলো আমার জামাই আলী। আলীর মতো ইসলাম শরীয়তের জ্ঞান আমার সাহাবীর ভিতরে আল্লাহর কাউকে দেন নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, জ্ঞান যাদের মগজে থাকে তারা যে কোনো সমস্যার সমাধান করতে পারবে না? পারবে না। বর্তমান একবিংশ শতাব্দীর যুগে একটু পরীক্ষা করে দেখবেন, যারা কোরআন হাদিসের বিজ্ঞ পণ্ডিত হয়, কোরআনের পূর্ণ জ্ঞানী, হাদিসের পূর্ণ জ্ঞানী, শরীয়তের ফতোয়ার কিতাবের পূর্ণ জ্ঞানী হয়, এরা বিপদে মুসিবতে পড়লে মেম্বারের কাছে যায় না, প্রধানের কাছে যায় না, এমএলএর কাছে যায় না, ডাক্তারের কাছে যায় না, মাস্টারের কাছে যায় না, বুদ্ধিজীবীর কাছে যায় না। ওরা ওদের জ্ঞানের মাধ্যম দিয়ে আল্লাহর কাছে হাত পেতে সাহায্য চায়। ঠিক বললাম না ভুল বললাম? কারণ আল্লাহ যে জ্ঞান ওদের দিয়েছে সেই জ্ঞানের মাধ্যম দিয়ে যার কাছে চাইলে কোনোদিন ফেরত আসবে না। মেম্বার প্রধান এমএলএ মাঝে মধ্যে ফেরত দেয়, কারণ যদি ওই লোকটি ওর দলের না হয়। ঠিক কি না? মেম্বারের কাছে কিছু যাচ্ছেন সই করতে, কোনো দরখাস্তে সই করতে কিংবা কোনো কিছু দাবি নিয়ে, আগে খোঁজ নেবে ওই পাড়ার ও দলের মানুষের কাছে এ কোন পার্টি করে, কোন দল করে। যদি বলে আপনার এন্টি দল করে, মেম্বার বলে আমার হাত প্যারালাইজড হয়ে গেছে, এখন সই করার ক্ষমতা নাই। এ ঠিক না ভুল? পরে 3 দিন পরে এসেও দেখা যাবে, মানে আবার খোঁজ খবর নেবে ভালো করে। নাউজুবিল্লাহি মিন জালিক। কোরআন হাদিসের বিজ্ঞ পণ্ডিত যারা, এরা কোনোদিন কারো কাছে হাত পাতে না, এরা সাহায্য চায় আল্লাহর কাছে। আল্লাহ তাদের অচিরে মুখে হাসি ফুটায়। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আলী একটু চিন্তা ভাবনা করলেন, চিন্তা ভাবনা করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি পূর্বে যে তথ্য দিয়েছিলাম তথ্যটা সত্য নয়, আসলে আমার বলতে কিছু আছে, আমার বলতে কিছু আছে। নবী বললেন, কি আছে তোমার? আলী বলছি, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের মাঠে মুসলমানদের জয়লাভ হওয়ার কারণে শত্রুরা কিছু মাল মাত্তা ফেলে পালিয়ে চলে গিয়েছিল জীবন রক্ষার তাগিদে। ওই মালগুলোকে ইসলাম শরীয়তে গনিমতের মাল বলা হয়। সেই গনিমতের মালগুলো, শত্রুদের ফেলে যাওয়া মালগুলো আমরা কুড়িয়ে নিয়ে যুদ্ধের মাঠ থেকে মদিনায় এসে এনে হাজির করেছি। আপনি সাহাবীদের কাছে সেগুলো বন্টন করে দিয়েছেন। এইভাবে প্রতিটি যুদ্ধের ময়দানে আমরা কিছু না কিছু মাল পেয়েছি, কারণ প্রতিটি যুদ্ধে আল্লাহ আমাদের মুখে হাসি ফুটিয়ে জয়লাভ করিয়ে দিয়েছেন 23টির মতো যুদ্ধে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বলছেন, তাহলে তোমার বলতে কি? বলে, আপনার বিবি আবু বকরের কন্যা মায়েশার ঘরের বেড়ার গায় আমার একটা তরবারি ঝুলানো আছে, যুদ্ধের মাঠে যেটা ব্যবহার করতে হয়, ওটা গনিমতের মাল আমার ভাগে পড়েছিল। যখন যুদ্ধ হয় তখন মায়েশার ঘরের বেড়া থেকে তরবারিটা খুলে নিয়ে আমি যুদ্ধের ময়দানে মাঠে নেমে যাই। ইয়া রাসূলুল্লাহ, আর একটা জিনিস আমার আছে মায়েশার ঘরের বেড়ার গায়ে ঝোলানো, যুদ্ধ না হলে তার দিকে দৃষ্টি নিক্ষেপ করি না, তার গায়ে হাত দিই না। সেটা হলো যুদ্ধের জেরা জামা, লোহার হালকা পাতামের জামা। শত্রুরা তরবারির আঘাত করলে দেহে যাতে ক্ষত বিক্ষত না হয়, আমরা কাপড়ের জামা যেমন ব্যবহার করি, লোহার পাতামের হালকা জামা, একে জেরা বলা হয়। জেরা, ওই একটা জামা আমার আছে, জামাটা পরিধান করে ময়দানে নেমে যাই। শত্রুরা তরবারির আঘাত করলে আমার দেহে কোনো ক্ষত বিক্ষত করতে পারে না। ওই লোহার পাতামের উপরে লেগেই তরবারি ভেঙে চলে যায়। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। নবী বলেন, এখন যুদ্ধ টুদ্ধ নাই, ওই দুটি জিনিস তুমি বাজারে বিক্রি করো, তরবারি বিক্রি করো, জেরা জামা বিক্রি করো, বিক্রি করে যা পয়সা হবে ওই পয়সা নিয়ে এসে আমার হাতে তুলে দাও। ফাতেমার জন্য যৌতুক আদি শাড়ি চুড়ি কাপড় চোপড় যা কিছু লাগে আমি কিনে এসার নামাজ বাদ বিবাহের জন্য ব্যবস্থা করে দেব। হজরতে আলী দৌড়িয়ে মায়েশার ঘরে চলে গেলেন, যে ওনার সেই তরবারিটা বেড়ার থেকে খুলে নিলেন। খেজুরের পাতার মাঝখানে ডাঁটার বেড়া দিয়ে ঘরের দেওয়াল বানানো। খেজুরের পাতার মাঝখানে ডাঁটা থাকে না, মোটা ডাঁটা, ওই ডাঁটা দিয়ে বেড়া বানানো। এই বেড়ার গায়ে ঝোলানো আছে তরবারি আর যুদ্ধের জেরা জামা। দুটি খুলে নিয়ে হজরত আলী দৌড়াচ্ছেন মদিনার বাজারে।
বিক্রি করতে। ওসমান রাদিয়াল্লাহু কেমন মানুষ, দুইটি নবীর মেয়ে বিয়ে করে সংসার জীবনে সুখ ভোগ করেছিলেন তিনি। বলে আলী বাজারে এখন জেরা আর তরবারি বিক্রি করতে নিয়ে যাচ্ছে, যদি খরিদ্দার না পায়, কারণ এখন যুদ্ধ বিগ্রহ লাগে নাই, যুদ্ধের কোনো নাম নিশানা নাই, কেউ যদি খরিদ না করে আলীর বিয়ে হবে না। নবীর চতুর্থ কন্যা হজরতে ফাতেমারে বিয়ের সুযোগ আলী পাবে না। ওসমান গনি এই চিন্তা ভাবনা করে পকেটে কিছু টাকা নিয়ে আলীর পিছনে পিছনে দৌড়াচ্ছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আলীর পিছনে পিছনে দৌড়ায়, আলী দ্রুত বেগে হেঁটে যায়, ওসমান পিছনে দৌড়ায়। নাগালের কাছাকাছি যে বেশ 10-20 হাত দূরে যে ওসমান গনি আওয়াজ দিচ্ছেন, কুম কুম ইয়াখি আলী ইবনে আবি তালিব, ও আবু তালেবের বেটা আলী রে, একটুখানি দাঁড়াও ভাই দাঁড়াও। আলী বলছেন, ইয়া আখি ওসমান বিন আফফান, ও আফফানের বেটা ওসমান ভাই, আমার দাঁড়ানোর সময় নাই। কারণ এশার নামাজ বাদ ফাতেমার সঙ্গে আমার বিয়ে, দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসে, বাজারে আবার আমার মাল বিক্রি করতে হবে, টাকা এনে নবীর হাতে দিতে হবে, নবী আবার অন্য সাহাবীদের দিয়ে যৌথিকাদি কেনাকাটা করবে, কারণ এশার নামাজ মাগরিবের পরপরই 1 ঘন্টা বাদ, ঠিক কি না? এই জন্য আমার তাড়াতাড়ি ব্যস্ততায় আছি। ওসমান বলছে, আল্লাহে লা শাক্কা ফিহে, সেই খোদার কসম যে জন্য তুমি দৌড়াচ্ছ বাজারের দিকে, হয়তো তোমার দৌড়ানোটা সফল হবে না, এখানে দাঁড়িয়ে গেলেই তোমার সব কাজ মিটে যাবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আলী বলছেন, মা সালাকা ইয়া আখি, ও ভাই ওসমান, কি জন্য আমারে দাঁড়াতে বলে এই ব্যস্ততার সময়, একটু বলো ভাই। ওসমান বলছে, ভাই তোমার হাতে কি? বলে, আমার হাতে তরবারি আর যুদ্ধের জেরা জামা। বলে, আইনা তাযহাব, কোথায় নিয়ে যাচ্ছ ওই যুদ্ধের জামা তরবারি? বলে, এলা সুক। কোথায়? এলা সুক, মদিনার বাজারে নিয়ে যাচ্ছি আমি। বলছে, কি জন্য আপনি বাজারে নিয়ে যাচ্ছেন? বলে, বিক্রি করব, এই বিক্রি করা পয়সা দিয়ে আমি আমার বিবি ফাতেমার যৌতুকা দিয়ে কেনাকাটা করব। ওসমান গনি বলছেন, ভাই আমি যদি খরিদ্দার হয়ে আপনার ঢাল আর জামা আর তরবারি যদি আমি খরিদ করি, আপনার বেচতে কি কোনো আপত্তি আছে? আলী বললেন, যে কোনো খরিদ্দার পেলেই আমি বাঁচি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। যে কোনো খরিদ্দার পেলেই আমি বাঁচি। হযরত ওসমান বলছেন, তাহলে তোমার যুদ্ধের জামা আর তরবারি কত হলে বেচবে তুমি বলো। হযরত আলী বলছেন, ভাই তুমি একজন বড় ব্যবসায়ী, তোমার নাম ওসমান গনি, মদিনার ধনী ব্যবসায়ী তুমি, তোমার মতো বড় ব্যবসাদার কেউ নাই, এই জামা আর তরবারির দাম কত হবে? তুমি ব্যবসায়ী মানুষ, তুমি নিজেই ঠিক করে নাও। আমি তো বেচাকেনা টানা করি না, বাজারঘাট করি না, মাল বেচাকেনা করি না, আমি নবীর সংসারের একান্নভুক্ত মানুষ, যেদিন রান্না হয় সেদিন খাই, যেদিন রান্না হয় না সেদিন আমি উপোস রয়ে যাই, তুমি দামটা ঠিক করে নাও। ওসমান গনি বলছে, আল্লাহি লা শাক্কা ফিহি, সেই খোদার কসম আমার পকেটে বর্তমান যা পয়সা আছে আমি একটু বার করে গুনে দেখি হযরত ফাতেমা যৌতুকাদি কাপড় চোপড় গহনাগাটি সব হয় কিনা। ওসমান গনি বিসমিল্লাহ শরীফ পাঠ করে পকেটে হাত দিয়ে দিলেন। বিসমিল্লাহর বরকত আছে না নাই? বিসমিল্লাহর বরকত। বাংলাদেশের নোয়াখালী, এই নোয়াখালীতে আমাদের হুগলি জেলার ফুরফুরা শরীফের পীর সাহেবের নাম আপনারা কম বেশি জানেন। তার নাম আবু বকর সিদ্দিক আল কুরাইশি। আবু বকর সিদ্দিকী উনি জলসা করতে গেছেন নোয়াখালী, বড় ওয়াজের মজলিস চলছে সেখানে। এই মজলিসের ভিতরে দাদা হুজুর কেবলা বিসমিল্লাহর ফজিলত সম্পর্কে আলোচনা করেছেন। একটা হিন্দু মেয়ে, তার নাম জোসনা। কি নাম? হিন্দুদের মেয়ে জোসনা। এই বিসমিল্লাহর আমলটা পছন্দ হয়েছে। বিসমিল্লাহ পাঠ করলে কি কি লাভ পাওয়া যায়, কি কি বিপদ উপকার পাওয়া যায়, এটা শুনে তার হৃদয় অন্তরে গেঁথে গেছে। ও বাড়ি যে কোনো কাজ করে বিসমিল্লাহ বলি শুরু করে। জোরে বলুন সুবহানাল্লাহ। পরীক্ষার খাতায় লিখতে যে কলম ধরে বিসমিল্লাহ বলে লেখা শুরু করেছে, পরীক্ষায় ফার্স্ট হয়ে গেছে। রেজাল্ট আউট হয়ে গেছে। বাপ মার কাছে এসে বলছেন, আমি ফার্স্ট হয়েছি। বলে, তোর তো 10-12 নম্বর রোল হয়, ফার্স্ট হলে কী করে? বলে, ফুরফুরা শরীফের, ইন্ডিয়ার ফুরফুরা শরীফের পীর সাহেব কেবলা একটা আমল বলে দিয়েছিল। ওই আমলটা আমি করার কারণে যা লিখি আমার তাতেই নাম্বার সবার থেকে বেশি হয়, এই জন্য আমি ফার্স্ট হয়ে গেছি। বলে, আমলটা কি? বলে, বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে বলুন একটু সুবহানাল্লাহ।
বাপ মা বলছে ঘরে খায়, ওঠে, বসে, শোয়, ঘুমায়, সব ক্ষেত্রে বিসমিল্লাহ বিসমিল্লাহ করে। পাড়া প্রতিবাসী হিন্দু পল্লীতে বাড়ি, এলাকার লোক শুনতে পেলে আমাদের মান সম্মান তো যাবে। বরং পরস্পর দেখা গেল মেয়েটা রাস্তাঘাটে পথেও চলে, কারোর সঙ্গে কথা বলে তার আগেও বিসমিল্লাহ বলে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা কিছু খায় বিসমিল্লাহ বলে, স্কুলে টিফিন খায় বিসমিল্লাহ বলে। অন্য অন্য ছেলেমেয়েরা তাজ্জব হয়ে যায়, এ কি বলছিস? বলে এটা হলো আমার একটা স্পেশাল আমল, এর কারণে আমি পরীক্ষায় ফার্স্ট হয়েছি। আর যখন যেটা মনে করি সেটা আমার নসিবে জুটে যায়, আমি কোনোদিন অপূর্ণতা থাকি না। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপ মার কাছে রিপোর্ট দিল পাড়ার মেয়েরা, পাড়ার লোকেরা, বলে তোমাদের মেয়ে কিন্তু মুসলমান তলে তলে হয়ে গেছে, একদিন তোমাদের মান সম্মান নষ্ট করবে, আমাদের জাত শেষ করে দেবে। অতএব তোমার মেয়েটারে তাড়াতাড়ি দুনিয়া থেকে সরিয়ে দাও, অন্যতে জাত শেষ হয়ে যাবে, মান সম্মান তোমারও যাবে, তোমাদেরও যাবে, আমাদেরও যাবে। বাপ মা ডেকে বলে বিসমিল্লাহ রাস্তাঘাটে পথে বলবি না, স্কুলে পড়াশোনার সময় বলবি না, লেখার সময় বলবি না। বলে আমার মরণ হয় তা তো রাজি, বিসমিল্লাহ ছাড়া আমি কোনো কাজ করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপ মা দেখলো আল্লাহর উপরে এমন বিশ্বাস, বিসমিল্লাহর উপরে এমন বিশ্বাস স্থাপন করে নিয়েছে মেয়েটি, ওরে কোনোদিন আর হিন্দু ধর্মের পথে ফিরানো যাচ্ছে না। লোকজনকে ডেকে বলো কি করে রে দুনিয়া থেকে সরিয়ে মান সম্মান বাঁচাই, তোমরা যুক্তি দাও। পাড়া প্রতিবেশীরা যুক্তি দিল, এক কাজ করো, একটা মাটির হাঁড়ি বাজার থেকে কিনে আনো। কিসের হাঁড়ি? মাটির হাঁড়ি। মাটির হাঁড়ি কিনে আনো, সরা সমেত, ঢেকনি সমেত কিনে এনে তার ভিতরে একটা গোপ্র সাপ কিনে ওর ভিতরে রেখে দাও। কি সাপ? গোপ্র সাপ। গোপ্র সাপ। এই গোপ্র সাপ কিনে এনে শেফুড়ের কাছ থেকে গোপ্র সাপ কিনে এনে ওই হাঁড়ির ভিতরে রাখো, সরা দিয়ে ঢাকনি দিয়ে রেখে দাও। আর যেই তোমাদের মেয়ে স্কুল থেকে পড়াশোনা করে 3:30 4টের সময় ক্ষুধার্ত হয়ে বাড়ি আসবে, ও যেই এসে খানা চাইবে, খেতে চাইবে, ভাত চাইবে, বলবে ওই হাঁড়িতে রসগোল্লা আছে, ওই রসগোল্লা আগে খেয়ে আয়, পরে ভাত দিচ্ছি। আর বাচ্চারা মিষ্টির উপরে লোভ আছে না নাই? যেই বলেছে যে ওই হাঁড়িতে নতুন হাঁড়ি, খাটের তলায়, তক্ত গোছের তলায় পায়ার কোনায় নতুন হাঁড়ি আছে, ওতে রসগোল্লা ভর্তি করা আছে, গোটা কয়েক রসগোল্লা খেয়ে আয়, তারপরে আমরা ভাত দিচ্ছি। যতটা পারবি ভাত খাবি, আগে রসগোল্লা মিষ্টি, দামি মিষ্টি খেয়ে আয়। ও এখন তক্ত গোছের কানার পাশে বসে বিসমিল্লাহ শরীফ পাঠ করে হাঁড়ির সরা টেনেছে। ওদের ধারণা যেই সরা টানবে আর গোব্র সাপ বেরিয়ে ফস করে সবল মারবে, আর সবল মারলে বিষক্রিয়ায় মেয়ে জনম জনম ছটফট করতে করতে মারা যাবে। গলা টিপে তো মারতে পারবো না, নাক টিপে জনমদাতা কন্যারে মারতে পারবো না, সাপের মাধ্যম দিয়ে বিদায় হয়ে গেলে জনম জনম বাঁচি। আমার ভাইরা, এখন মেয়েটা যে বিসমিল্লাহ শরীফ পাঠ করেছেন, আল্লাহর নামের আওয়াজ তুললে আল্লাহ সেখানে রহমত বরকত দান করে না? করে না? যেই সরা হাঁড়ির ঢাকনিটা টেনেছে, দেখে এক হাঁড়ি মোটা মোটা 15 টাকা দামের রসগোল্লা, 10 টাকা দামের রসগোল্লা এক হাঁড়ি ভর্তি। আর আমাদের মেয়েদের যদি বলেন বন্ধু আসবে 2জন, আমি ডিম কিনে দিচ্ছি, গরিব মানুষ 2টো ডিম কিনে দিচ্ছি, সবজি তরকারি কিছু কিনে দিচ্ছি, একটু রান্না বান্না করো। এখন 2জন বন্ধু আসার কথা, মেয়েরা ডিম সিদ্ধ করে তরকারিতে দিয়ে রান্না বান্না করেছে, করে এবার রেডি হয়ে রয়েছে। বন্ধু এসেছে 10 জন। কজন? 2জন আসার কথা, এসেছে 10 জন। এক বন্ধুর সঙ্গে আর 5 বন্ধুর সম্পর্ক যোগাযোগ, বলে কোথায় যাচ্ছি, বলে অমুকের বাড়ি, বলে আমিও যাই, তোর চল যাই। 2 বন্ধুর সঙ্গে 10 জন মিলে এসেছে মেজবানের বাড়ি, বাড়িওয়ালার বাড়ি। আর বাড়িওয়ালা 10 জন বন্ধু দেখে তো চিন্তায় পড়ে গেছে। নেমন্তন্ন করেছে 2 জন, রান্না বান্নাও হয়েছে 2 জনের, কিন্তু ওই 2 বন্ধু আরো 4 জন করে 8 জন বাড়তি লোক নিয়ে এসেছে। এখন কি করি? ওদের বসার জায়গা টাকা দিয়ে দিয়েছেন, দিয়ে বলে না তো ভাগ বাটা করে দেখি যাই কেউ কিছু করা যায় কি। একটা ডিম 4 ফাল করলেও তো হয় নাকি, 4টে ফাল করলেও তো হয়, তো 4টে ফাল করলে 4 দুগুণে 8 জনে দেওয়া যায়, কিন্তু 10 জনের তো হয় না। এখন কাটাকুটি করে খাবে টাবে যাই করবো, দিয়ে ঘরের ভিতরে পালিয়ে যাবে, এরকম চিন্তা ভাবনা। যা পারিস কর।
বলেছি দুজন, এসেছি 10 জন, যা পারিস কর। ঘরের ভিতরে যেয়ে বলছে স্ত্রী গো, ও বিবি, বন্ধুরা এসে গেছে, খাবার পরিবেশন করতে হবে, রান্না বান্না বলে কমপ্লিট। বলে প্লেটে সব বেড়ে দাও। ভাত বেড়ে দিয়েছে। বলে কজন? বলে 10 জন। বলে ভাত নাই দেয়া গেল কম সম করে, কিন্তু ডিম তো 2টো সিদ্ধ করে রান্না করিস। বলে 10 জন আর 10টা ডিম দাও। 10 জন আর 10টা ডিম দাও। মানে স্ত্রী ও স্বামীরে পাগল বলবে না? বলবে না? কথা বলেন। বলে ডিম কিনেছে 2টি আর বন্ধুরে দিতে বলছে 10টি, আমি কি আসমান থেকে নিয়ে আসবো? বলবে না? বলবে না? অবশ্যই বলবে। কারণ স্বামী যদি বলে যে কোনো প্রকারে 10টা ডিম দেন, ওতে মান সম্মান থাকবে না। স্ত্রী বলে হাঁড়ি তুমি নাও, যা পারো করো, আমি আর হাঁড়ির দায়িত্ব নেব না। আমার ভাইরা, মেয়েটা বিসমিল্লাহ শরীফ পাঠ করে যে হাঁড়ির সরা টেনেছে দেখে 1 হাঁড়ি রসগোল্লা। ও বিসমিল্লাহ শরীফ পাঠ করে টুপটা তুলছে, আর স্পেশাল আল্লাহর জান্নাতি রসগোল্লা। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। পেট ভর্তি করে খেয়েছে, ভাতের আর প্রয়োজন নাই, দুপুরের খানার আর দরকার নাই। খাওয়া দাওয়া করে বলছে মা, এ কোন দোকানের মিষ্টি? এমন টেস্টফুল মিষ্টি তো জীবনে কোনো দিন পাই নাই। এত ভালো মিষ্টি থাকতে অন্য অন্য দোকানের মিষ্টি কেন আনো? ওই দোকানের নাম আমারে বলো, আর কোথায় দোকান আমারে দেখিয়ে দাও। আমি যখনই প্রয়োজন মনে করব পয়সা কড়ি দিয়ে ওই দোকান থেকে মিষ্টি কিনে আনবো। বাপের চক্ষু চড়ক গাছ, মায়ের চোখ দাঁড়িয়ে গেছে। বলে দিলাম আমরা গোপ্র সাপ দিয়ে হাঁড়ির ভিতরে, আর সর আলগা করে রসগোল্লার নাম করে হাঁড়ির সর আলগা করবে, আর গোপ্র সাপ ফানা তুলে সবল মেরে জনম জনম বিদায় করে দেবে। কিন্তু ও তো সুস্থভাবে ফিরে এসেছে। আবার বলছে ভালো রসগোল্লা পেয়েছি, এমন টেস্টফুল রসগোল্লা পাইনি। বলে চল তো ঘরের ভিতরে যাই, দেখি কিরাম রসগোল্লা খেলি। এসে তাকে হাঁড়িতে তখনও রসগোল্লা ভর্তি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। পিতামাতা বলল ইসলামের বিসমিল্লাহ শরীফের এত মর্যাদা, ইসলামের কলেমার এত মর্যাদা, আজ বাস্তবে যখন প্রমাণ করে দিলি, আমরা আমাদের বংশের যত মানুষ আছে সব কলেমা পড়ে ফুরফুরার পীর সাহেবের হাতে হাত দিয়ে আমরা মুসলমান হয়ে যেতে রাজি আছি। আমার ভাইরা, হযরত আলী মুর্তজা ওমরে ওসমান গনি রাদিয়াল্লাহু আনহুকে বলছেন, এ ভাই ওসমান, তুমি কত দিলে হয় একটু দেখো। ওসমান বলছে আমার পকেটে যা টাকা আছে আমি বার করে দেখি তোমার ঢাল এবং তরবারি কেনার মতো অর্থ আছে কিনা। পকেটে হাত দিয়ে বিসমিল্লাহ শরীফ পাঠ করে বার করলেন, দেখলেন 400 দিরহাম। কটা বললাম? 400 দিরহাম। এখনকার টাকা না, 1500 বছর আগের টাকা। 400 টাকায় বিয়ের যৌতুক আদি, শাড়ি চুড়ি যা কিছু লাগে সব কেনা কমপ্লিট। জোরে বলুন সুবহানাল্লাহ। বিয়ে হয়ে গেছে। সংক্ষেপ কথা, বিয়ে হয়ে গেছে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের বেলা বিয়ে হলো। পরের দিন সকালবেলা হযরতে ফাতেমারে বলছে, ফাতেমা, মদিনার আশেপাশে তোমাদের ঘর সংসার করার মতো তেমন কোনো জায়গা খুঁজে পাই নাই, আর আলীর তো ঘর বাড়ি কিছু নাই, আমাদের বাড়িতেই থাকে একান্নভুক্ত। তবে জুল হলাই বলে একটি জায়গা এই মদিনা থেকে 8 কিলোমিটার দূর। কতটা বললাম? 8 কিলোমিটার দূর মদিনা থেকে দূরে একটি পাহাড়ি এলাকায় জুল হলাই বলে জায়গা। ওইখানে একটা ভাড়া বাড়ি আমি ঠিক করেছি, মাসের মাইনে আমি দেব, ভাড়া যা লাগে আমি দেব, তোমরা স্বামী স্ত্রী ওখানে সুখভোগ করো। তবে সেখানে খালি ঘর, ভাড়া বাড়ি, খালি ঘর, আসবাবপত্র যারা ভাড়া নেয় তাদের সব নিয়ে যেতে হয়, ঠিক কি না? তবে শোনো, আলীর তো কিচ্ছু নাই, ছিল 2টি জিনিস, একটা তরবারের একটা জেরা জামা, সেটা তো বিক্রি করে দিয়েছে এই বিয়ের আসবাবপত্র কেনার জন্য। আলীর তো এখন আর কিছু নাই, এই জন্য আমি রসুল তোমার সংসার করার জন্য কিছু জিনিস দিচ্ছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা পাথরের চাকতি জাতা দিলেন। জাতা জবগুলো গমগুলো পেশাই করে আটা বানিয়ে রুটি করে স্বামী স্ত্রী 2 জন খাবে। ও ফাতেমা, একটা মাটির কলস দিলাম, কুয়া থেকে পানি ভর্তি করে নিয়ে কলসে করে নিয়ে ঘরের কোণে রাখবে, মাটির কলসি। ও ফাতেমা, 3 সের গম দিলাম, গম 3 সের। এই গমটা দৈনন্দিন যতটা লাগে জাতায় ফেলে পেশাই করে আটা বানিয়ে রুটি করে করে তোমরা খাবে। ও ফাতেমা, খেজুরের পাতার একটা চাটাই দিলাম, এই চাটাই বিছিয়ে তোমরা স্বামী স্ত্রী 2 জন বিশ্রাম করবে, ঘুমাবে। রে ফাতেমা,
আর একটা বালিশ দিলাম, বালিশ, এই বালিশটা নিয়ে ওই চাটাইয়ের উপরে পেতে রাতের বেলা যখন বিশ্রাম করবে তোমরা দুইজন মাথা দিয়ে ওই বালিশে ঘুমাবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ফাতেমা এই তত্ত্ব শুনে চোখ দিয়ে টপ 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 করে পানি ফেলছেন। আল্লাহ নবী বলছেন, মা আপকু কিয়া বেনতি, এ কন্যা ফাতেমা তুমি কাঁদো কেন মা? ফাতেমা ডেকে বলছে, ইয়া আবি, আপনি কি আমার চোখের পানি মোচন করবেন? রসুল বলছেন, নাম ইয়া বিনতি, ও কন্যা তুমি আমার আদরের মেয়ে, জান্নাতের সামগ্রী নারী, অবশ্যই তোমার দাবি পূরণের চেষ্টা করব। তুমি আজকের আনন্দের দিন, সুখের দিন স্বামীর ঘর করতে যাবে, কেঁদো না মা, কেঁদো না। কিন্তু কি জন্য কাঁদছো বলো? ফাতেমা বলছে, আব্বা চাটাই দিয়েছেন একটা, আমার কোনো আপত্তি নাই, 3 কেজি গম দিয়েছেন, পেশাই করে আটা বানিয়ে রুটি করে স্বামীরে খাওয়াতে হবে, আমার কোনো আপত্তি নাই। একটা মাটির কলসি দিয়েছেন, ঘরের কোণে পানি ভরে আনতে হবে কুয়া থেকে। ইয়া রাসূলুল্লাহ, আমার ওতে কোনো আপত্তি নাই। ইয়া রাসূলুল্লাহ, একটা জাতা দিয়েছেন, জাতায় পেশাই করে করে ঘুরিয়ে ঘুরিয়ে গমগুলো জবগুলো পেশাই করে আটা বানাতে হবে, আমার কোনো আপত্তি নাই। তবে ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে একটা দাবি করতে চাইছি। নবী বলছেন, মা সালাকি ইয়া বিনতি, এ কন্যা কি দাবি বলো? বলে, বালিশ একটা না দিয়ে 2টো দিলে কি হতো? সব একটা একটা দিয়েছেন, আমার কোনো আপত্তি নাই, তো বালিশ 2টো দিলে কি হতো? রসুল বলছেন কারণ, বলছেন চাটাই কিনতে পয়সা লাগে না, খেজুরের পাতা দিয়ে বুনে চাটাই বানানো যায়। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আয় আল্লাহর নবী ঘরের থেকে 3 কেজি গম দিলেন, আপাতত এখন কিনতে হয়নি, ঘরের থেকে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, জাতা একটা দিয়েছেন, মায়েশার ঘর থেকে আমারে বরাদ্দ করেছেন। এই মা ফাতেমার হাতের জাতা এখনো ইরাকের মিউজিয়ামে সংরক্ষিত রয়েছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কোথায় বললাম? ইরাক, ইরাক দিয়েছে, শেষ করে দিয়েছে। হ্যাঁ, ইরাকের মিউজিয়ামে সংরক্ষিত করা রয়েছে। আচ্ছা, ইরাকের মিউজিয়ামে সংরক্ষিত করা রয়েছে মা ফাতেমার হাতের সেই চাকতি জাতা, যেটা ঘুরিয়ে ঘুরিয়ে পেশাই করে করে আটা বানাতেন। ফাতেমা বলে, ইয়া আবি, মদিনার শুকনো ঘাস দিয়ে মা আয়েশা এই বালিশটা সেলাই করে দিয়েছেন আমাদের মাথায় দেওয়ার জন্য। আমাদের দেশে তুলা দিয়ে বালিশ বানানো হয় না, হয় না। আর মদিনার দেশে শুকনো ঘাস পুড়ি দিয়ে সুতা দিয়ে সেলাই করে কাপড়ের মুখটা আটকে দিয়ে বালিশ বানানো হয়েছে। পয়সা করি তো কিছু লাগবে না, বালিশ একটা না দিয়ে 2টো দিলে কি হতো? নবী বললেন, 2টোর কি প্রয়োজন? বলে, আপনার জামাই বেটা ছেলে আলী, আর আমি হলাম মেয়ে ছেলে ফাতেমা, এক বালিশে মাথা দিয়ে শুলে আমি মান সম্মান ইজ্জতের লজ্জায় হয়তো পড়ে যাব, গায়ে গা লেগে যাবে, হাতে হাত লেগে যাবে, ঘুমের ঘরে হয়তো গার উপরে আমার পা উঠে যাবে। ইয়া রাসূলুল্লাহ, মান সম্মান ইজ্জত নষ্ট হবে। এই জন্য 2জনকে 2টো বালিশ যদি দিতেন, 2জন একটু পাশাপাশি সাইডে 2 বালিশ নিয়ে রাতের বেলা আমরা ওই চাটাইয়ের 2 পাশে বিশ্রাম করতে পারতাম। এক জায়গায় গা লাগিয়ে লাগিয়ে আর বিশ্রাম করতে হতো না। একটা ছোট বালিশে মাথা দিলে 2জনের গায়ে গা লেগে যাবে না, যাবে না। নবী বললেন, ফাতেমা, ইচ্ছা করলে বালিশ 2টো কেন 3টি দিতে পারতাম। আমাদের দেশে যেমন মেয়ের বিয়ের সময় দেখবেন মেয়ের পিতা জামাই মেয়েকে খুশি করার জন্য বালিশ কটা দেয়? কথা বলেন, কটা? 2টো? আসলে 3টে। আমার ভাইজান ঠিকই তথ্য দিয়েছেন। স্বামী মাথায় দেবে একটা, স্ত্রী মাথায় দেবে একটা, আর মাঝখানে খেজুর গাছে একটা আড় হয়ে থাকবে একটা। স্ত্রীর সঙ্গে স্বামীর গায়ে যাতে কোনো টাচ না হয়, স্বামীর সঙ্গে স্ত্রীর গায়ে কোনো টাচ না হয়, কারো গায়ে কোনো স্পর্শ না হয়, এই জন্য মাঝখানে একটা লম্বা খেজুর গাছ দেখবেন টানা লম্বা হয়ে থাকে। ঠিক বললাম না ভুল বললাম? আল্লাহ নবী বললেন, ফাতেমা, ইচ্ছা করলে 2টোর জায়গায় 3টে বালিশ দিতে পারতাম, কিন্তু আমি একটা কেন দিলাম তুমি জানো? ফাতেমা বলছে, লা ইয়া আবি মুহাম্মদ বিন আব্দুল্লাহ, ও তত্ত্বটা আমার জানা নাই। নবী বলছেন, হুন্না লেবাসুল্লাকুম ওয়া আনতুম লেবাসুল্লাহুন্না। আল্লাহ কোরআনে জানিয়েছেন, ও দুনিয়ার মেয়েরা, তোমাদের স্বামী হলো তোমাদের পোশাক, আর ও দুনিয়ার পুরুষেরা তোমাদের স্ত্রী হলো তোমাদের গায়ের পোশাক। যখন এক জায়গায় বিশ্রাম করবে, যত গায়ে গায়ে লাগিয়ে বিশ্রাম করবে, আল্লাহ টোটাল শুয়ে থাকাটা, ঘুমানোটা তোমাদের ইবাদতে গণ্য করে নেবেন।
ফতেমা রাতের বেলা যখন বিশ্রাম করবে, ঘুমাবে, ওই ঘুমানোটা আল্লাহর দরবারে হাসরের মাঠে মিজানের দাড়ি পাল্লায় এবাদাতে গণ্য হয়ে যাতে সওয়াব বেশি হয়, এই জন্য বালিশ একটা দিয়েছে। এক বালিশে দুইজন মাথা দিয়ে শোবে, গায়ে গা লাগলে, গায়ে গায়ে টাচ হলে আল্লাহ ওটা এবাদাতে গণ্য করবেন। স্বামী স্ত্রী এক প্লেটে যদি দুইজন সামনাসামনি বসে খায়, আল্লাহ খাওয়াটা এবাদাতে গণ্য করবেন। স্বামী স্ত্রী এক জায়গায় বসে যদি খোশ গল্প করে, আল্লাহ গল্পটা এবাদাতে গণ্য করেন। আমার ভাইরা, স্বামী যদি স্ত্রী গালে কোনো খাবার তুলে দেয়, আল্লাহ ওটা এবাদাতে গণ্য করেন। স্ত্রী যদি স্বামীর গালে কোনো খাবার তুলে দেয়, আল্লাহ খাবারটাও এবাদাতে গণ্য করেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমাদের দেশে হয়তো এটা হয়। স্বামী যদি বলে, বাংলাদেশের পদ্মার ইলিশ এনেছি বাজার থেকে, ভালো করে রান্না করিস। তুই স্ত্রী রান্না করেছে, বলছে রান্না হয়ে গেছে, বলে গেছে। অনেকদিন গন্ধ ইলিশের টেস্ট পাইনি, তো আজকে রান্না হচ্ছে যখন একটু দেখ। তো ইলিশ মাছের ঝোল আর ইলিশ মাছ দিয়ে ভাত খেতে খেতে, দেরাদুন কিংবা কামনি বা বাসমতি চালের ভাত, ভুরভুরিয়ে গন্ধওয়ালা ভাত আর বাংলাদেশে ইলিশের ঝোলের গন্ধ, খেতে খেতে অনেক ভাত মাখিয়ে ফেলেছে, সবার পেটের ভিতরে যায়নি, গলা গলা পর্যন্ত হয়ে গেছে। ইচ্ছা ছিল খাবো সব, কিন্তু সবার খেতে পারিনি। এরম ঘটনা ঘটে না। অনুষ্ঠান বাড়ি গেলে দেখবেন নেই অনেক করে, শেষ পর্যন্ত অনেক বাদ রেখেও চলে আসতে হয়, কারণ আর পেটে যাচ্ছে না। এখন দুগাল ভাত রয়েছে, স্বামীর মাখানো ভাত, ইলিশ মাছের ঝোল দিয়ে বাসমতি চাল দিয়ে রান্না করা। আর স্বামী বলছে আমার গলা গলা হয়ে গেছে, আর এক গাল দিলে সব ওক টেনে বমি উঠে চলে যাবে, আর খেতে পাচ্ছি না। তো এই দুগাল ভাত রয়েছে, বাসমতি চাল আর বাংলাদেশের পদ্মার ইলিশ 1200 টাকা কেজি। তো এই অন্তত তুই খাস। স্ত্রী বলছে তুই খাস, বলছে রেখে দাও, পরে ব্যবস্থা হবে। স্বামী বলছে আমার সামনে খা, বলে এখন আমার গাটা কেমন কেমন করছে, এখন খাবো না। তার মানে স্বামী বিড়িখোর, স্বামী সিগারেট খোর, স্বামী খৈনি খোর। বলে ওর গালের কাছে গেলে আমার দুর্গন্ধ নাকে লাগে, আর ওর এইটো মাখানে ভাত আমি খাবো? ও গরুর মেসলাই দেব, নান্দায় দেব, ও ছাগলের মুখি দেব, ও জমের ভাত আমি জীবনে খাবো না। এখানকার মেয়েরা অবশ্য এরম বলে টলে না, এরা যা দেয় তাই খারে, কারণ সব পাওয়ার আশায়, রহমত পাওয়ার আশায়। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমি আপনাদের কাছে সেই 11:30 থেকে কম বেশি কটা বেজেছে আমি তো ঘড়ি দেখি নাই, হ্যাঁ 1:30, আলহামদুলিল্লাহ, তা তো অনেক রাত হয়ে গেছে। তো যাই হোক, আমি বক্তৃতার ইতি টেনে আপনাদের নিয়ে আল্লাহর দরবারে আমাদের জীবনের কামনা বাসনা আশা আকাঙ্ক্ষা একটু জানার জন্য চিন্তা ভাবনা করব, একটু সামনে এগিয়ে যাব। তবে কর্তৃপক্ষের একটি অনুরোধ রেখেছেন আমার কাছে এই বক্তৃতার শেষে, এই জলসা উপলক্ষে আপনাদের কাছে একটু ভিক্ষু সেজে একটু হাত পাতার জন্য। এই জলসা করতে খরচ হয়েছে না হয়নি? কথা বলেন, এ খরচ হয়েছে না বেহেশতের বাগান বানাতে? খরচ হয়েছে না হয়নি? খরচ হয়েছে। তো কর্তৃপক্ষ যুবক ভাইদের মুখে একটু হাসি ফোটানোর জন্য, দিন শরিয়তের এইরকম মজলিস হলে দিন শরিয়তের কিছু কথা শোনা যাবে, সে মতো শুনে আবার আমল করার সুযোগ পাবো। এই জন্য এই মজলিস উপলক্ষে আল্লাহর কোনো বান্দা কি আছেন পরকালের পাথর সংগ্রহের জন্য, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, বেহেশতের বাগানের জন্য যদি কোনো ব্যক্তি দান করে, আল্লাহর কোরআন বলছে মান জা আবিল হাসানাতে ফালাহু আশরু আমসালেহা। যে লোকটি কোরআনী মজলিসের জন্য, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য 1টা টাকা দান করে, আমি আল্লাহ পাক 10টা টাকা লাভ তার হাতে হাতে দেখাই। জোরে বলুন একটু সুবহান। হাদিস শরীফে আরও তথ্য এসেছে, বান্দা যদি খালেস মনে, ভালো মনে, সৎ মনে কোরআনের মজলিসের জন্য, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য যদি টাকা দান করে, আল্লাহ 1 টাকা থেকে 70 টাকা, 70 থেকে 700 গুণের যাজা শ্রীবৃদ্ধি করিয়ে ফকিরকে আমির বানান, গরিবকে ধনী করান। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। মন যদি ভালো থাকে কোরআন ইজ্জত রক্ষার জন্য, আল্লাহকে খুশি করার জন্য, দিন শরিয়তের মজলিসের মহব্বত প্রেম ভালোবাসা তৈরির জন্য 20, 50, 200, 100, 500 আমি এখন লম্বা আপনাদের কাছে দাবি করব না। যার পকেটে যেমন আছেন, বাড়ি যেতে হবে না, বাড়ি যেয়ে আনতে হবে না। যদি আপনি কিছু প্রতিশ্রুতি দিতে চান তো নাম বলবেন, এখানে খাতায় লিখে নেওয়া হবে। আর যার পকেটে যেমন আছে ফিরিয়ে বাড়ি নিয়ে যাবেন না। আল্লাহর হস্তে কোরআনী মজলিস উপলক্ষ করে আমি অধম, আমার হাতে একটু দিয়ে যান। কম বেশি আপনারা শুনছিলেন আমার আগের বক্তার মুখে, আল্লাহ পাক আমাকে কঠিন রোগে আক্রান্ত করে 2.5 বছরের উপরে অসুস্থ করে ঘরের ভিতরে রেখে দিয়েছিলেন। ঘর থেকে বাইরে বার হতে পারতাম না। আমার টয়লেট আলাদা, পেশাবের জায়গা আলাদা, খাওয়া দাওয়া সব ঘরের ভিতরে একাই,
কোনো মানুষ ঢুকতে পারতো না। কঠিন রোগ থেকে আল্লাহ লক্ষ লক্ষ মানুষের দোয়ার বাবার করতে আল্লাহ অধমকে আপনাদের সঙ্গে চারি চক্ষের মিলন ঘটিয়েছে। আমি মাজুর অসুস্থ ব্যক্তি, আল্লাহ নবী হাদিস শরীফে জানিয়ে দিয়েছেন, অসুস্থ মাজুর ব্যক্তি আল্লাহর কাছে যদি কিছু চায়, আল্লাহ এবং বান্দার মাঝখানে কোনো পর্দা থাকে না। আল্লাহ সঙ্গে সঙ্গে মাজুর অসুস্থ ব্যক্তির দোয়া কবুল করে বান্দাদের মুখে হাসি ফুটিয়ে দেয়। চিল্লায়ে বলুন একটু সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর।